হঠাৎ করেই আজকে ঝাল ঝাল মুচমুচে পেঁয়াজু খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম সন্ধ্যার নাস্তায় আজকে পেঁয়াজু বানাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। একটু ঠান্ডা পড়লে কিন্তু গরম গরম মুচমুচে পেঁয়াজু খেতে অনেক ভালো লাগে। পেঁয়াজুর মধ্যে ধনিয়া পাতা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। তো বাসায় ধনিয়া পাতা ছিল না দেখে আমি ছাদে চলে আসছিলাম ধনিয়া পাতা নেওয়ার জন্য। আমার শাশুড়ি এখানে কয়েকটা ধনিয়া পাতা গাছ লাগিয়েছিল, সেখান থেকে আমি ছিঁড়ে নিয়ে গিয়েছিলাম বাসায়। এদিকে আমি ধনিয়া পাতা তুলছিলাম, অন্যদিকে আমার মেয়ে দুষ্টুমি করতেছিল। প্রতিদিন বিকেল হলে ওকে ছাদে একবার হলেও নিয়ে আসতে হয়, না হলে সে তো কান্নাকাটি করে শুরু করে দেয়। ওকে আসলে কি বলবো, আমরা বড়রাও সারাদিন ঘরে বসে থাকতে একটুও ভালো লাগে না। তো আমি চেষ্টা করি বেশিরভাগই প্রতিদিন বিকালবেলায় ওকে ছাদে একটু নিয়ে আসার জন্য, একটু খেলাধুলা করিয়ে আবার বাসায় নিয়ে যাই। এতে কিন্তু মনটাও অনেক ভালো থাকে। ওকে খেলতে দিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গাছগুলো দেখছিলাম। এই গাছগুলো দাদি লাগিয়েছিল, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে। এদিকে ও খেলতে খেলতে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো ওকে বললাম চলো আমরা বাসায় চলে যাই। আর বাসায় গিয়ে পেঁয়াজগুলো বানাতে হবে। তো আমি যে ধনিয়া পাতাগুলো ছিঁড়ে নিয়েছিলাম সেগুলো বাসায় নিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। আর দুপুরে আমি কিছুটা খেসারির ডাল আর মসুরের ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো একদম ফুলে ডাবল হয়ে গিয়েছিল। এই যে একটা ব্লান্ডার মেশিনের সাহায্যে আমি ডালগুলোকে আদা বাটা করে নিলাম। এরপর এর মধ্যে কিছুটা পেঁয়াজ, কাঁচামরিচ আর ছাদে থেকে আনা ধনিয়া পাতাগুলো কেটে দিয়ে দিলাম। এরপর দিলাম অল্প একটু রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া। সব কিছু দেওয়ার পর এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এই যে এগুলোকে মাখিয়ে নিয়েছি, এবার আমি তেলের মধ্যে ভাজতে দিয়ে দিব। এই যে এক এক করে আমি কয়েকটা পেঁয়াজও দিয়ে দিলাম প্যানের মধ্যে। এরপর এক পাশ হয়ে আসলে আমি অন্য পাশ উল্টিয়ে পাল্টিয়ে দেব। এই যে অল্প আঁচের মধ্যে পেঁয়াজগুলোকে ভালোভাবে মচমচা করে ভেজে নিয়েছিলাম। তারপর সবাই মিলে খেয়ে নিয়েছি। এরপর পরের দিন সকালের জন্য এই সবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম, যাতে পরের দিন সকালে রান্না করার সময় অত ঝামেলা না হয়। সবজিগুলো অনেক টাটকা টাটকা ছিল। শীতের এই সবজিগুলো খেতে যতটা ভালো লাগে, দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগে। এই যে কথা বলতে বলতে বাঁধাকপিটাও কেটে নিয়েছিলাম। এই বাঁধাকপিটা কাটতে আমার অনেক ভালো লাগে। ধুয়ে শুধু কুচি কুচি করে নিলেই হয়, আর কোনো কিছু করতে হয় না। সবজিগুলো কাটা শেষ করে দেখলাম বাসায় সবার জন্য কোন আইসক্রিম নিয়ে আসা হয়েছিল। তো আমরা সবাই মিলে একটা একটা করে সবাই কোন আইসক্রিম খেয়ে নিলাম। আইসক্রিমটা খেতে বেশ ভালোই ছিল। এরপর রাতের বেলা ভাত খাওয়ার সময় হয়ে গিয়েছিল, তো আমি একটা ডিম ভাজি করে ভাতটা খেয়ে নিলাম। অনেকগুলো সবজিও ছিল, আমার সবজি খেতে ইচ্ছে করছিল না, তাই আমি ডিম ভেজে ভাত খেয়ে নিলাম। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এখানেই বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।